আমি এখানে তোশিবা প্রিন্টার বা ফটোকপি মেশিন আমি এখানে ইনস্টল দিব। তো সেক্ষেত্রে আমার সর্বপ্রথম করণীয় কি, নর্মালি একবারে সিম্পল ওয়েতে আপনি এখানে যাবেন যে যেহেতু আমাদের এই প্রিন্টারটা হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার, সেহেতু আমি সার্চ করব কি যে নেটওয়ার্কের মাধ্যমে অটোমেটিক্যালি কিভাবে এখানে কানেক্ট করা যায়। ঠিক আছে, আমি এখানে সফটওয়্যারের মাধ্যমেও দিতে পারি, কিন্তু আমি অটো সিস্টেমটা আমি আপনাকে দেখাবো যেটাতে আপনি খুব সহজে এটাতে আসতে পারবেন। তো আমরা এখানে চলে যাই প্রিন্টার, এমনি সিম্পলি আমি এখানে লিখে দিলাম এই যে প্রিন্টার অ্যান্ড স্ক্যানার। এখানে রয়েছে কি ডিভাইস অ্যান্ড প্রিন্টার, ঠিক আছে, এটাতে আমি ক্লিক করলাম। ডিভাইস অ্যান্ড প্রিন্টার, তো আমি এখানে যাচ্ছি কি অ্যাড ডিভাইস, এখানে রয়েছে অ্যাড প্রিন্টার, তো আমি অ্যাড প্রিন্টারে ক্লিক করলাম। এখন আমি সার্চ দিয়ে দিছি, ওর সার্চ করে পাবে কি না সেটা আমরা দেখতেছি। যেহেতু আমার এটা নেটওয়ার্ক প্রিন্টার, আশা করি এখানে চলে আসার কথা। এই দেখেন এখানে বলতেছে যে এখানে অ্যাড এ লোকাল প্রিন্টার অর নেটওয়ার্ক প্রিন্টার উইথ ম্যানুয়াল সেটিং। আমি এখানে ম্যানুয়াল সেটিংয়ে আসলাম। এখানে এটা যেহেতু উপরে রয়েছে আর এই প্রিন্টারে হচ্ছে যে অটো পায় নাই স্যার, যার কারণে আমি এখানে ধরেন লোকাল প্রিন্টার তো এটা না, যার কারণে ওই কম্পিউটারে তো আর ইনস্টল করা নাই, যার কারণে ওটা কানেক্ট হচ্ছে না। তো আমরা এখানে একটা কাজ করতে পারি কি যে যেহেতু এখানে পাই নাই, সেহেতু আমাদের এখন তো সফটওয়্যার দরকার। তো সফটওয়্যার এই পিসিতে নাই, তো আমি যেখানে সফটওয়্যার আছে আমি সেখানে যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আপনার পিসিতে সফটওয়্যার আছে, আপনি জানেন। আমি অল সফটওয়্যার অপশনে গেলাম, যে প্রিন্টার অ্যান্ড স্ক্যানারে ঢুকলাম। ঠিক আছে, আমি এই যে প্রিন্টার ড্রাইভারটা আমি এখান থেকে কপি করে আমি এটার ভিতরে গেলাম, যে এই জায়গাতে বাইরে আমি পেস্ট করে দিলাম, মানে আমার কম্পিউটার থেকে ওইটা সবক্ষেত্রেই আপনি হচ্ছে যদি আরো সরাসরি জানেন যে এটা ওই খুব ইজি হয়ে যায়, আপনি কানেক্ট করতে আমরা প্রিন্টারের ড্রাইভার যেটা সেটা আমরা এখানে কপি করে নিলাম। এরপর এখান থেকে আমি ভিতরে ঢুকলাম, এই যে ড্রাইভার অপশনে গেলাম। এরপর হচ্ছে যে সেট আপ অপশনে চলে গেলাম, সরাসরি সেট আপ অপশনে চলে গেলাম। এরপর এই যে এটা আসার জন্য একটু অপেক্ষা করি। তো এখন একসেপ্ট করলাম, এটা হচ্ছে ইউজার এগ্রিমেন্ট। নেক্সট, আমাদের এই প্রিন্টারটা ওই কম্পিউটারের সাথে কিন্তু ইউএসবি তে কানেকশন নাই,
ওটা হচ্ছে নেটওয়ার্ক প্রিন্টার, যার কারণে আমি নেটওয়ার্ক কানেকশনটা সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সট দিলাম। এবার আমি হচ্ছে যে আবার একবার চেক করে দেখবো, যে আমি এবার সফটওয়্যার দেওয়ার পরে চেক করে দেখবো, সফটওয়্যার দেওয়ার পরে চেক করে দেখবো যে আমার অটোমেটিক্যালি পাই কিনা। আইপি তো আমার এখানে আগের থেকে প্রি ডিফাইন্ড করাই আছে। আমি ফাইনালি যদি না পাই, আমি আছে যে এই যে ম্যানুয়ালি এখানে যে কিন্তু আমি দিতে পারি, যে ম্যানুয়ালি দিয়ে আমার দিতে পারি, কিন্তু আমি ম্যানুয়ালি না যে আমি সরাসরি অটোতে যেয়ে গেলাম, দেখি আমার ওটা পাই কিনা। যদি পেয়ে যায় তাহলে তো আপনার প্রিন্টারের হচ্ছে ওই আইপিটা আপনার মনে রাখার প্রয়োজন নাই, আপনি অটোমেটিক্যালি দেখলেন যে এখানে পেয়ে গেছে, আপনি এটা সিলেক্ট করে দিলেন। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ম্যানুয়ালি মানে অটো পাই নাই। তো আমার মনে হচ্ছে যে আমার ম্যানুয়ালি দিতে হবে। তো আমি নেটওয়ার্ক কানেকশনে গেলাম আবার, সেটি সেটা দিলাম, সে নেক্সট, এরপরে আবার নেক্সট। এখানে আমি যে মনে রাখছি যে আইপিটা, আমি সেই আইপিটা এখানে দিয়ে রাখবো, 192.168.110.225। ঠিক আছে, তো এবার আমি নেক্সট দিয়ে দিচ্ছি। এই যে আমার দেখাচ্ছে যে ওই প্রিন্টারের থেকে কোনো ইনস্টল দেওয়া নেই, মানে স্ক্যানারটাও ইনস্টল দেওয়া নেই, আবার হচ্ছে প্রিন্টারের যে ড্রাইভার সেটাও ইনস্টল দেওয়া নেই। এরপর আমি নেক্সট দিয়ে দিলাম। আচ্ছা, আশা করি এটা ইনস্টল হয়ে যাবে, যে ইনস্টল দেখাচ্ছে, ইনস্টল করে দিলাম। এই যে ইনস্টল স্ক্যানার ড্রাইভার, ইনস্টল জিডিআই প্রিন্টার ড্রাইভার, দুইটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা চেক করব। তো যেহেতু আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ড নাই, সেহেতু আমি হচ্ছে এখানে চলে আসলাম, যে আমি এই টিম ভিউয়ারের যে পেজটা আছে এটাই প্রিন্ট দেওয়া যায় কিনা আমি সেটা একটু ট্রাই করে দেখব। তো এই যে প্রিন্টার ড্রাইভার এখানে চলে আসছে, আমি এখানে দিলাম, দিয়ে আমি অল পেজের জায়গায় শুধুমাত্র কারেন্ট পেজটা দিলাম, দিয়ে আমি হচ্ছে যে প্রিন্ট দিয়ে দিলাম। আমি এখানে দেখতে পারবো এই যে এই যে প্রিন্টিং স্ট্যাটাস দেখাচ্ছে, তার মানে এই যে প্রিন্টিং সেন্ড হয়ে গেছে। আশা করি এটা প্রিন্ট হয়ে গেছে। তো কমপ্লিট। আশা করি বুঝতে পেরেছেন, আপনি পুনরায় এটা সেট আপ করতে পারবেন।